আগে ফ্রি ফায়ার থেকে একটা নতুন আপডেট দেয়, যে আপডেটের মাধ্যমে আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে আমরা চাইলে বাইন্ডিং করতে পারবো এন্ড আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি বেশি হ্যাক হয়ে যায় তাহলে আমরা রিকভারিও করতে পারবো। আমরা আজকে এই ভিডিওতে ফুল টিউটোরিয়াল হিসেবে আমাদের বাইন্ডিং এর যত ধরনের প্রসেস আছে সব বিষয়ে আমরা তুলে ধরবো। হেই হ্যালো, আসসালামু আলাইকুম ভাইদের, তো কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। যদিও বা ভিডিওটা কি বিষয় নিয়ে সেটা তোমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল লিখে বুঝতে পারছো। যদিও বা আমি অনেকটা লেট, তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি অন্যান্য ইউটিউবাররা তোমাদেরকে যা শিখাইছে তার চেয়ে ভালো কিছু তোমাদেরকে শিখাইবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে আরেকটা বিষয়, তোমরা যারা কিনা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনতে চাইতেছো এবং কি বিক্রি করতে চাইতেছো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কিনতেও পারো এবং কি বিক্রি করতে পারো। তো আমাদের সাথে কথা বলার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো গাইস, আমরা মূলত এই অ্যাকাউন্টটাকে বাইন্ডিং করছি এন্ড হচ্ছে যে আমরা যদি এখন তোমাদেরকে সেটিংস থেকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে আমরা যে আমাদের অ্যাকাউন্টটাকে বাইন্ডিং করছি আর আমাদের অ্যাকাউন্টটা বাইন্ডিং করার পর এখানে কিন্তু গ্রিন চিহ্ন হয়ে গেছে। যদি আমাদের অ্যাকাউন্টটা বাইন্ডিং না হতো তাহলে এখানে একটা সময় শো করতো এন্ড এখানে ইয়েলো চিহ্ন শো করতো। বাট এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ইয়েলো চিহ্নও নাই এন্ড হচ্ছে যে গ্রিন চিহ্ন হয়ে গেছে এবং কি সময়ও নাই। আমাদের যে বর্তমানে এই ইমেলটা আছে এই ইমেলটা চাইলে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারবো এবং কি আমাদের অ্যাকাউন্টটা বর্তমানে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আছে। আমরা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটাকে জিমেলে ট্রান্সফার করে দেখাবো একদম লাইভ প্রুফ। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এন্ড আমরা বাইন্ডিং এর A to Z সবকিছু তোমাদেরকে প্র্যাকটিক্যালি কইরা লাইভ দেখাই দিব। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা সেটা হচ্ছে যে আনবাইন্ড। আমরা চাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে এখান থেকে আনবাইন্ড করতে পারবো। তো আনবাইন্ড করার জন্য সেটা হচ্ছে তোমাদেরকে এখানে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করার পর আমরা যখন আমাদের অ্যাকাউন্টটাকে বাইন্ড করছিলাম, বাইন্ড করার সময় যে জিমেলটা ইউজ করছিলাম আমাদেরকে এখানে সেই জিমেলটা দিতে বলতেছে এন্ড হচ্ছে আমরা কিন্তু 6 সংখ্যার একটা সিকিউরিটি কোড ইউজ করছিলাম, আমাদেরকে এই কোডটা এখানে দিতে বলতেছে। যদি আমরা এখানে কোডটা দিই তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে আনবাইন্ড করতে পারবো। তো তোমাদেরকে আমি প্রসেসটা দেখাচ্ছি। আমি আমাদের সিকিউরিটি কোডটা দিছিলাম, সেই সিকিউরিটি কোড এবং কি ইমেলটা দিতেছি। তো আমরা আমাদের সিকিউরিটি কোড এবং কি আমাদের ইমেলটা আমরা দিয়ে দিয়েছি। তারপর এখানে যখন আমরা ভেরিফাই ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে বলতেছে আমরা চাইলে এখন যদি আমরা কনফার্মে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা আমরা আনবাইন্ড করতে পারবো। তবে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাকে আনবাইন্ড করি তাহলে আমাদের রিস্ক, কারণ যদি আমাদের বাইরে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে যদি ফেসবুক অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের গেম আইডিতে ঢুকতে পারবো না, তখন হাবিজাবি অনেক ঝামেলায় থাকে। এবং আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা জিমেলে থাকে বাইসেস আমরা যদি ওই জিমেলটা হারাই ফেলি তাহলেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা ঢুকতে পারবো না। তো আমরা কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টটাকে আনবাইন্ড করবো না, তবে আমরা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার করবো। তো এখান থেকে আমরা আসলে ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি বর্তমানে ক্যান্সেল করে দিচ্ছি। তো তোমাদেরকে আরো একটা কথা বলে দিই, তোমরা যারা কিনা তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে বাইন্ড করার পরে তোমরা যে বাইন্ড করছিলে যে জিমেলটা দিয়ে সেই জিমেলটা দিয়েছিলে, তারপর হচ্ছে তোমরা কি করতেছিলে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে লগ ইন করতেছিলে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হইতেছে ঠিকই, তবে সেটা এক লেভেলের আইডিতে। আমাদের এক লেভেল আইডি আসার কারণ হচ্ছে আমরা জাস্ট এখানে রিকভারি ইমেল হিসেবে ইমেলটা অ্যাড করছি, এটা দিয়ে আমরা কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কি খুলিয়ে নাই, তার কারণে আসলে আমাদের এই অ্যাকাউন্টটা শো করতেছে যে এক লেভেলের আইডি শো করতেছে। বা অনেকে কিন্তু তোমরা এখানে করতেও পারতেছো না। তো আমি তোমাদের কাছে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব যে তোমরা কিভাবে এই ইমেলে ট্রান্সফার করবা বা অন্য ইমেলে চাইলে তোমরা ইন টাইম ট্রান্সফার করতে পারবা। তো এখন হচ্ছে যে আমরা এখানে চেঞ্জ ইমেলটা তোমাদেরকে দেখাই। তো চেঞ্জ ইমেলটাও ইজি একদম। তোমরা যদি চেঞ্জ ইমেলে ক্লিক করো এখানে যে চেঞ্জ ইমেল আছে, তো তোমরা যদি এখানে চেঞ্জ ইমেলে ক্লিক করো তাহলে হচ্ছে তোমরা সেম ইমেলটা দিবা এন্ড হচ্ছে তোমরা যে সিকিউরিটি কোড দিছিলে 6 সংখ্যার সেই কোডটা দিলে তোমরা কিন্তু এখানে নতুন ইমেল এবং কি নতুন সিকিউরিটি কোড দিয়ে কনফার্ম করার পর তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো দেখো আমি যখন আমার ইমেলটা এবং আমার যে 6 সংখ্যার সিকিউরিটি কোডটা ছিল সেই কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করছি, তারপর আমাদেরকে বলতেছে এখানে নতুন একটা ইমেল দেওয়ার জন্য। যখন আমরা নতুন একটা ইমেল দিয়ে দিব তারপর যদি আমরা সেন্ড কোডে ক্লিক করি তারপর হচ্ছে যে আমাদের এই ইমেলে একটা কোড চলে যাবে, যে নতুন ইমেলটা আমরা বসাইছি এখানে এই ইমেলে একটা কোড যাবে। সেই কোডটা না তোমরা যদি এখানে বসায় এখানে ভেরিফাই ক্লিক করো তারপর তোমাদেরকে বলবে 6 সংখ্যার একটা সিকিউরিটি কোড দেওয়ার জন্য। এই কোডটা অবভিয়াসলি তোমাদের কাজে লাগবে। যদি ভুলে যাও এই ইমেলটা থাকে, নতুন যে ইমেলটা দিবা সেই ইমেলটা যদি থাকে তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা চাইলেও কিন্তু ফরগেট করতে পারবা। আমি তোমাদেরকে এই প্রসেসটাও দেখাই দিচ্ছি যে তোমরা কিভাবে যদি তোমরা ভুলে যাও তোমাদের সিকিউরিটি কোডটা তোমরা কি করে তোমাদের সিকিউরিটি কোডটাকে ফরগেট করবা। যখন তোমরা এখানে সবকিছু দিয়ে দিবা তারপর হয়তো তোমাদের 14 দিন সময় লাগতে পারে তোমাদের অ্যাকাউন্টটা বাইন্ডিং হইতে এবং কি নাও লাগতে পারে, তবে আমরা সেটা একদম প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। কারণ হচ্ছে আমি এই অ্যাকাউন্টটাকে তোমাদেরকে অন্য একটা ইমেলে রিকভারি ইমেলটাকে চেঞ্জ করে দেখাই দিব। তো এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের সিকিউরিটি কোডটাকে ভুলে যাই তাহলে আমরা কিভাবে আমাদের সিকিউরিটি কোডটাকে ফরগেট করব। সেটা একদম সিম্পল। তোমরা এখানে আনবাইন্ডে ক্লিক করবে, আনবাইন্ডে ক্লিক করার পর তোমাদেরকে এখানে বলবে ফরগেট করার জন্য। দেখো এখানে ফরগেট সিকিউরিটি কোড লেখা আছে। তো তোমরা যখন এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পর তোমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিবা, বর্তমানে যে ইমেলটা তোমাদের আইডির সাথে বাইন্ড করা আছে সেই ইমেলটা দিবা এবং তোমরা কি করবে এখানে সেন্ড কোডে ক্লিক করবা। যখনই তোমরা সেন্ড কোডে ক্লিক করবা তোমাদের ইমেলে একটা কোড চলে যাবে, তারপর তোমাদেরকে বলবে যে তোমরা নতুন একটা সিকিউরিটি কোড দেওয়ার জন্য। তো আমাদের যেহেতু দরকার নাই তো আমরা এখান থেকে ব্যাক করব। তো এখন আসি মূল বিষয়, এখন আমরা কিভাবে আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে ফেসবুক থেকে গুগলে ট্রান্সফার করব সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাক করে আমাদের অ্যাকাউন্টটাকে লক আউট করে দিব। অবভিয়াসলি লক আউট না করলে কিন্তু হবে না। তো আমি এখন যখন লক আউট করে দিব, লক আউট করার দেওয়ার পর আমাদের কাছে এরকম চলে আসবে। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তো এখানে লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি। তো তোমরা যদি এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার পর তোমরা গোতে ক্লিক করবে। গোতে ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে আমরা যে জিমেলটা বাইন্ড করে রাখছিলাম আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মাধ্যমে সেই জিমেলটা এখানে বসানোর জন্য। তো আমি সেই জিমেলটা এখানে বসাই দিতেছি।
তো যখনই তোমরা তোমাদের ইমেলটাকে এখানে বসাই দিবা, তারপর এখানে তোমরা সেন্ডে ক্লিক করবে। সেন্ডে ক্লিক করলে তোমাদের ইমেলে একটা সিকিউরিটি কোড যাবে। তো আমরা হচ্ছে যে কোডটা নিয়ে আসতেছি। তো আমি কোডটা নিয়ে আসলাম। তো এখানে আমি এখন ভেরিফাই ক্লিক করব। এখানে ভেরিফাই ক্লিক করার পর তোমরা যে অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করতে যাচ্ছ সেই অ্যাকাউন্টের প্রোফাইলটা শো করবে। তো তোমরা ভালো করে চেক করে নিবা সেই অ্যাকাউন্টটা কিনা। তো আমাদের কাছে এই অ্যাকাউন্টটা শো করতেছে। এখন আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটাকে অন্য একটা ফেসবুকে ট্রান্সফার করে নিতে পারবো, অথবা বিবিকে, অথবা টুইটার, অথবা হচ্ছে যে গুগলে। তো আমি এখন গুগলে নিব, যদিও বা সবচেয়ে বেটার গুগলে। কারণ হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, ইত্যাদি অনেক প্রবলেম থাকে। তবে একটা দিক দিয়ে হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট ভালো, কারণ হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট যদি একবার হারায় যায় তাহলে কিন্তু সেটা রিকভারি করা যায় না। কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তুমি চাইলে আইডি এর পাসওয়ার্ডটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি কিন্তু লগ ইন করতে পারবা। যদিও বা তোমার পাসওয়ার্ডটা জাস্ট মনে আছে আর কোনো কিছু মনে নেই, তাও কিন্তু চাইলে তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবা। কিন্তু গুগলের ক্ষেত্রে চাইলেও রিকভারি করা যায় না, অনেক প্রবলেম বা অনেক প্যারা খেয়ে তারপর রিকভারি করা লাগে। যাই হোক, তো আমরা হচ্ছে যে এখন আমাদের অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করবো। কারণ হচ্ছে যে আমি এই অ্যাকাউন্টটাকে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিছি। তো তার কারণে আমি একটা নতুন একটা ইমেল ক্রিয়েট করে নিয়েছি। আমি এখন সেই ইমেলের মাধ্যমে আমি তার অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে দেবো। তো এখন হচ্ছে যে আমি এখানে কি করবো, গুগলে ক্লিক করবো। গুগলে ক্লিক করার পর তোমাদের ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল শো করবে। তো তোমরা যে ইমেলের মাধ্যমে ট্রান্সফার করতে চাচ্ছ, যে ইমেলটাকে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করতে চাচ্ছ, তোমরা সেই ইমেলটাকে এখানে সিলেক্ট করে দিবা। তো আমি হচ্ছে যে ইমেলে ট্রান্সফার করবো, তার কারণে আমি এই ইমেলটাকে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখো সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে গুগলের মাধ্যমে। তো আমি যদি তোমাদেরকে এখন দেখাই গেমের মধ্যে ঢুকে, তাহলে হচ্ছে তোমরা দেখতে পারবা আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কিন্তু গুগলের মাধ্যমে ট্রান্সফার হয়ে গেছে খুব ইজিলি। জাস্ট 1 সেকেন্ডও লাগে না। তোমরা যদি দেখো, এই যে দেখো, কোনো কোডও লাগে না, একদম ইজিলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখন ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা শেষ করার পর তোমাদেরকে একটা ছোট্ট করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা যখনই হচ্ছে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার করবা, তখন কিন্তু তুমি চাইলে আর সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। যদিও বা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা যখনই হচ্ছে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে সেই ফেসবুকটা দিয়ে লগ ইন করতে যাবা, তখন আমাদের কাছে কিন্তু সেই অ্যাকাউন্টটা আর শো করবে না। সেটা একমাত্র ওই ইমেলটা দিয়ে শো করবে যে ইমেলটা তোমরা তোমাদের অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে ফেলছো। তো এই ক্ষেত্রে তোমরা যারা কিনা গেম আইডি কিনবা তাদের জন্য অনেকটা সুবিধা হবে। তোমরা কিন্তু খুব ইজিলি চাইলে এইভাবে তোমাদের অ্যাকাউন্টটাকে ট্রান্সফার। তো আমি এই বিষয়টা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ঈদের আগে আপলোড করার জন্য, যদি না পারি তাহলে ঈদের পরে আপলোড করবো আর কি। তো গাইস, আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বুঝাইতে পারছি। গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আর গাইস, এত কষ্ট করে ভিডিও বানাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের 10